শুরু করা যায়নি ভোট গ্রহণ। 1.5 ঘন্টা প্রায় হতে চলেছে, 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণ এখনো চাকুলিয়ার মানুষ এখনো পর্যন্ত বঞ্চিত ভোট দানের ক্ষেত্রে। 213 165 নম্বর বুথে ইভিএম বিকল, এখনো শুরু করা যায়নি ভোট গ্রহণ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাব তুহিন দাস চন্দ্রের সঙ্গে। তুহিন, এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু করা যায়নি, মানুষ তো বিরক্ত হয়ে চলে যাবেন। দেখো, 125 213 165 এই দুটো বুথে ইভিএম খারাপ হয়েছে। নির্বাচন কমিশনের কাছে খবর গিয়েছে যাতে এবং খুব দ্রুত এই ইভিএম রিপ্লেস করবার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, এবং যেটা আমাদের কাছে খবর যে এই ইভিএম রিপ্লেস করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে, কিন্তু স্বাভাবিকভাবেই সকাল থেকে মানুষরা লাইন দিয়ে রয়েছেন, দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। তাদের মধ্যে একটা বিরক্তি এবং ক্ষোভ তৈরি হচ্ছে, যেটা আমরা খবর পাচ্ছি। পাশাপাশি চাকুলিয়া বিধানসভার 92 নম্বর বুথ থেকেও কিন্তু একই ধরনের অভিযোগ আসছে, অর্থাৎ সেখানেও কিন্তু সেই ইভিএম খারাপ এই অভিযোগ আসছে। এবং বিজেপি যেটা অভিযোগ করছে, চাকুলিয়ার বিভিন্ন জায়গায় তাদের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের অভিযোগ, বুথ জ্যাম করছে তৃণমূল কংগ্রেস। এই ইভিএম বিভ্রাট এবং বুথ জ্যামের অভিযোগ, পোলিং এজেন্টকে বসতে না দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু চাকুলিয়াতে কিছু ছোট সমস্যা তৈরি হয়েছে। না, সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না, এখন কেন্দ্রীয় বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে। আমরা এখন যেখানে রয়েছি সেখানে কিন্তু নির্বিঘ্নে ভোট হচ্ছে। রায়গঞ্জের এই বুথ নাম্বার, আমি বুথ নাম্বার দেখাতে বলবো ক্যামেরা পার্সন অসিতকে, এবং এখানে কিন্তু নির্বিঘ্নেই ভোট হচ্ছে। একেবারে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় তুমি দেখতেই পাচ্ছ, বুথের সামনে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দাঁড়িয়ে রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর লাইন, মানুষের দীর্ঘ লাইন আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি রায়গঞ্জ শহরের এই বুথে। এবং রায়গঞ্জে এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। তার কারণ সিপিআইএম এর দখলে এই আসন, কংগ্রেসের গড় এক সময় বলা হতো, কিন্তু সেই কংগ্রেস এই ক্রমশ শক্তি হারিয়েছে রায়গঞ্জে। এবং সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে একটা জোট হবার কথা ছিল লোকসভা নির্বাচনের আগে, কিন্তু সেই জোট এবারে হয়নি। 2017 পুরসভা নির্বাচন, 2018 পঞ্চায়েত নির্বাচন, 2016 বিধানসভা নির্বাচনেও কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোটবদ্ধভাবেই লড়েছিল কংগ্রেস এবং সিপিআইএম। কিন্তু 2019-এ সেই জোট না হয় একটা ভোট কাটাকাটির অঙ্ক এই কেন্দ্রের ভাগ্য গড়বে, এমনটাই মনে করা হচ্ছে, কিন্তু এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে আসলে এই ভোট কাটাকাটিতে কার লাভ হবে সেই নিয়ে জল্পনা চলছে, আলোচনা চলছে, কিন্তু আগামী 23শে মেই বোঝা যাবে এই রায়গঞ্জ কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অনেক ধন্যবাদ তুহিন। রায়গঞ্জের আব্দুল ঘাটা, গতকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে এই আব্দুল ঘাটায় ভোট কর্মীদের ঢুকতে বাধা দিয়েছিলেন স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি ছিল রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে। সেই 35-এর 185 বুথে পৌঁছলেন ভোট কর্মীরা। বুথের বাইরে লাইন ভোটারদের, গত রাতে বুথে ঝামেলা হয়, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হন বাসিন্দারা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উত্তম পালের সঙ্গে। উত্তম, কি খবর রয়েছে? হ্যাঁ অয়নদা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে আব্দুল ঘাটা 35/185 নম্বর বুথে ভোট শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো আর উত্তেজনা নেই, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। বিশাল লাইন সেখানে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য, সকাল থেকে ভোট দেওয়ার জন্য বুথে মানুষ করেছে। ধন্যবাদ উত্তম। আব্দুল ঘাটায় এই 35-এর 185 নম্বর বুথে অবশেষে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে, এবং সেই কেন্দ্রীয় বাহিনী দাবি ছিল গ্রামবাসীদের। এখন ভোট গ্রহণ পর্ব চলছে। বন্ধ দিতে পারবো না। কখন থেকে দাঁড়িয়েছি অনেকক্ষণই হলো। পোলিং পার্টি নেই। কি করবেন এখন? দাঁড়ায় থাকি, শুরু হবে। পুলিশ তো দেখছি এসছে, আশা করি শুরু হয়ে যাবে তাড়াতাড়ি, ওই জন্য দাঁড়িয়ে আছি।
একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং রায়গঞ্জে কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম দীপা দাস মুন্সি, রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী। তিনি প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেছেন ভোট দানের জন্য, কারণ ভোট দিতে পারছিলেন না ইভিএম বিভ্রাটে। কিছুক্ষণের আগেই তিনি ভোট দিতে পেরেছেন, সঙ্গে তার ছেলে মিছিলও ছিলেন এবং মিছিলও ভোট দিতে পেরেছেন। আপনারা দুজনকেই দেখছেন, দীপা দাস মুন্সি এবং তার ছেলেকে। দীপা দাস মুন্সি আধ ঘন্টারও ওপর অপেক্ষা করেছিলেন, তবে এটাকে যান্ত্রিক ত্রুটি বলেই তিনি বিষয়টিকে বিবেচনা করেছেন। ছেলে মিছিলের সঙ্গে দীপা দাস মুন্সি ভোট দিলেন রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী। সিপিএম এর আগে খুবই কম মার্জিনে এখানে জয়লাভ করেছিল, কিন্তু চতুর্মুখী লড়াই যেহেতু, সেই চতুর্মুখী লড়াইয়ে ভোট কাটাকুটি, সংখ্যালঘু ভোট কোন দিকে যায় সেই সব নজরে রয়েছে রাজনৈতিক দলগুলোর এবং রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই রায়গঞ্জে। কিছুক্ষণ আগেই ভোট দিলেন দীপা দাস মুন্সি আধ ঘন্টা অপেক্ষা করার পর। দেখছেন যখন ভোট দিতে পারলেন না সেই সময়ের ছবি, ইভিএম যখন বিভ্রাট হয়েছিল, আর তারপরে ভোট দিতে পারলেন দীপা দাস মুন্সি আধ ঘন্টারও পর। তবে ভোট দিয়ে তিনি যথেষ্ট খুশি। আমি অমিতাভ রায়ের কাছে আসব। কি অবস্থা রাজ্য পুলিশের ওপরে নির্ভর করতে পারছে না সাধারণ মানুষ। গতকাল আব্দুল ঘাটায় গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন, ভোট কর্মীদের ঢুকতে দেননি, যে পুলিশ চাই, এই কেন্দ্রীয় বাহিনী চাই।